এই চোরেদের বিরুদ্ধে লড়তে হলে এই বাংলার যারা প্রতিবাদী মানুষ, বিরোধী রাজনৈতিক দল, তাদের সাহায্য ছাড়া অসম্ভব। সেজন্য যাচ্ছি। এর জন্য কোনো রাগ ঢাকের ব্যাপার নেই যে জেইউপি দলের প্রতিষ্ঠাতা চাকরি ফিরিয়ে দেবে। হ্যাঁ, তার লড়াইয়ে ফিরতে পারে। সেই জন্যই তো আমরা বলছি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে। সুতরাং আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দলে যারা আছে তাদের কাছেও আমরা অনুরোধ করছি, আপনারা একযোগে আন্দোলনে এগিয়ে আসুন। বিধানসভায় বিল পাস করুক। তখন যদি কারো মনে হয় যে কোর্ট কন্টেম অফ কোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্টে যাবে। আগে তো বিলটা পাস করুক। বিল পাস করলেই তো রাজ্য সরকারের দায় বর্তাবে যে হ্যাঁ এরা যোগ্য। সুপ্রিম কোর্টও তখন ভাববে যে যেহেতু লেজিসলেটিভ অ্যাসেম্বলির সর্বসম্মত সিদ্ধান্ত, আর সর্বসম্মত সিদ্ধান্ত তো আর এমনি হবে না, টেন্টেড বসিয়ে দিয়ে তো আর সিদ্ধান্ত হবে না। সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা ১০০ বারের উপর চিঠি দিয়েছি। শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল, চেয়ারম্যান ছিলেন মাননীয় চেয়ারম্যান। সেখানে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আমরা চেয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক চেয়েছি, চিঠি দিয়েছি। ১০০ বার চিঠি আছে। মুখ্যমন্ত্রী বসতে চান না, শুধু পালিয়ে বেড়াচ্ছেন। তাহলে আমরা বারবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনায় বসুন, এই সমস্যার সমাধান করুন, সমাধান করুন, সমাধান করুন। সমাধান করবে না। তিনি যে ভোট রাজনীতি বোঝেন, যেখানে সংখ্যালঘু মুসলমানদের চাকরি কেড়েছে, যেখানে সংখ্যালঘু মুসলমানদের চাকরি দিতে চায় না, যে পলিটিক্সটা উনি বোঝেন, সেই জায়গায় যেতে হবে। এসেছি হুমায়ুন কবিরের কাছে, আগামী দিনে যাব আব্বাস সিদ্দিকী মহাশয়ের কাছে, নওশাদ সিদ্দিকীর কাছে, যাব অন্যান্য বিরোধী দলের কাছে, যাব মোহাম্মদ সেলিমের কাছে। কোনো আমাদের কোনো দলের প্রতি আমাদের অন্ধ আনুগত্য, অন্ধ বিশ্বাস নেই। হ্যাঁ, আনুগত্য বা তাদের প্রতি যে উম, আহ, আহ, অনাস্থা, এসব আমাদের নেই। আমরা তৃণমূল কংগ্রেসকেও স্বাগত, কিন্তু তৃণমূল কংগ্রেস এরা তো করে কামড়ে খাওয়ার দল। এরা কি করছে, এরা এর বিরুদ্ধে মুখ খুলবে না। সুতরাং আমাদের যেতে হবে। তার জন্য আপনি আমাদের যা কিছু বলতে পারেন, কিছু করার নেই। আমাদের লড়তে হবে, যোগ্যদের চাকরি ফেরানোর জন্য যা যা করণীয় তাই করতে হবে।